আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দৈনন্দিন বিভিন্ন হিসাব কিভাবে রাখবেন এই যেভাবে দেখতেছেন ডিসপ্লেতে, তার জন্য আপনাকে কি করতে হবে সেই ভিডিওটা এখন নিয়ে আসলাম। প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে আসার পরে তারপরে এখানে সার্চ বক্সে লিখবেন ক্যাশবুক নামে লিখবেন, সার্চ করবেন। ক্যাশবুক আমার ইনস্টল করা ছিল, এই জন্য ইনস্টল হয়ে আছে। এই যে ক্যাশবুকে ওপেন করে আনলাম। করার পরে এখানে আমার কিছু আগে থেকে মানে এরকম একটা স্ট্রাকচার চলে আসবে। তো এটা কিভাবে হবে এটা আমি এখনই দেখাচ্ছি। তো যাই হোক, প্রথমে এগুলা ডিলিট করে নেই। তো আপনি মনে করেন যে আপনি স্যালারি পেয়েছেন, স্যালারিটা কী করবেন, ক্যাশ ইন। ওকে, এটা কত তারিখে স্যালারি পেয়েছেন? মনে করেন যে আমি ফেব্রুয়ারির 1 তারিখে স্যালারি পেয়েছি। ঠিক আছে, স্যালারি মনে করেন যে আমি 5,000 টাকা স্যালারি পেয়েছি। ঠিক আছে, এটা কি পারপাস স্যালারি। হ্যাঁ, এটা তারপরে দেবো কি সেভ অ্যান্ড এক্সিট। এই যে সেভ অ্যান্ড এক্সিট ক্লিক করার পর এখানে আমার ক্যাশ ইন হইলো। এরপরে আমি এই পারপাসে এই টাকার থেকে আমি খরচ করব। তো খরচ করে যে ক্যাশ আউটে যাওয়ার পরে মনে করেন যে আমি এই তারিখটা দিয়ে দিবেন, টাইমটাই বাম সাইডে তারিখ, ডান সাইডের সময় এটা উল্লেখ করে দেবে। আর মনে করেন যে 1 তারিখেই আমি প্রথমে কি করছি, 1,000 টাকার বাজার করছি। ঠিক আছে, এখানে আপনার আশা মতো লিখে দেবেন বাজার, 1,000 টাকার বাজার করছি। তারপরে সেভ অ্যান্ড এক্সিট। এই যে আমার ওই দিনের হিসাব শেষ, মানে 1,000 টাকা শেষ। এরপরে আবার আমি ক্যাশ আউট করছি। ঠিক আছে, এটা মনে করেন যে আমি এটা হলো 560 টাকা। মনে করেন যে আবার হচ্ছে করছি কি, আবার বাজার মনে করেন যে বাজার দিয়ে দিলাম, সেভ অ্যান্ড এক্সিট। তারপরে আবার ক্যাশ আউট কিছু করলাম। ক্যাশ আউটে যাওয়ার পরে মনে করেন যে এখানে হলো 500 টাকা। এটা হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ, ইন্টারনেট বিল। তারপরে ওকে, এখন তারপর আবার ক্যাশ আউট মনে করেন যে তারই একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে মনে করেন যে সামথিং মনে করেন যে 60 টাকা। এটা হচ্ছে ব্রেকফাস্ট। ঠিক আছে, ওকে। আবার ক্যাশ আউট এখানে হচ্ছে মনে করেন যে 850 টাকা। একটা টি শার্ট নিয়েছি। ওকে, সেভ অ্যান্ড এক্সিট। এভাবে মনে করেন তো মাসের পুরো এটা এরকম হিসাব এটা নিতে পারবেন। তারপরে এখানে আসার পরে মনে করেন যে এটা পুরো সামারি কাউকে এটা পাঠাবেন, অথবা এটা একটা কথা হচ্ছে সেভে রাখবেন। তখন কি করবেন, এখান থেকে আপনি এই যে ডেলি হিসাবটা পাবেন। মনে করেন ডেলি কয় তারিখের, এই যে এখানে তারিখ দেওয়া হয় ডেলি, মানে প্রত্যেক দিন 14 তারিখ। ঠিক আছে, 14 তারিখে কত টাকা হিসাব এখানে পাইতেছেন। হ্যাঁ, আবার হচ্ছে এখানে দেখবেন হচ্ছে উইকলি কত টাকা, মান্থলি, তারপরে ইয়ারলি, এভাবে হিসাবটা পেয়ে যেতে পারবেন ডেলি। আমি অল দিলাম, দেওয়ার পরে এখানে আমার টোটাল হিসাব মনে করেন যে আমি এটা ডেলি অলটাই দিলাম। যে এখানে এই যে উপরে আছে পিডিএফ, হ্যাঁ, এখানে দিলে পিডিএফে চাপ দেবো, দেওয়ার সাথে এটা পিডিএফ হয়ে যাবে। তারপরে এখানে আসলাম, মনে করেন যে আমি কাউকে সেন্ড করবো না, সেক্ষেত্রে আবার ক্যান্সেল করবেন। এখানে আপনার পিডিএফ ভিউয়ার যেগুলো আছে এগুলো ওপেন হবে। তখন আমি এটাই পিডিএফ ভিউয়ার এটাতে আমি ক্লিক করলাম, করার সাথে আমার এখানে একটা লিস্ট চলে আসলো। এটা ডেট অনুযায়ী কত তারিখ, আজ 14 তারিখে এটাকে আমি ক্যাশ আউট করলে এখান থেকে শেয়ারে যে আপনি এখান থেকে সেন্ড ফাইলে যে আপনি এখান থেকে খুশি দিতে পারবেন। তো এখানে আমার লিস্টটা কত সুন্দরভাবে চলে আসছে। মনে করো ফেব্রুয়ারি 1 তারিখে স্যালারি আমার ঢুকছে, ইন হচ্ছে ক্যাশ ইন, তারপর ব্যালেন্স এত টাকা। তারপরে এখানে আছে ফেব্রুয়ারিতে আবার 1 তারিখে বাজার করছি, 4 তারিখে, 6 তারিখে, 8 তারিখে, টোটালে এরকম একটা হিস্টোরি সুন্দর একটা চলে আসবে। এটা মনে করেন যে আপনার বিভিন্ন আপনার নিজ প্রফেশন থেকে এটা কাজে লাগতে পারে। তো এটা যে উপকার হয়ে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।